কাল দুপুরে হঠাৎ আমার মোবাইলে একটা এসএমএস এলো। তাকিয়ে দেখি সরকারের তরফ থেকে আমাকে ৭৫ লাখ টাকা দেওয়া হয়েছে। খুশিতে তো আমার মন ভরে গেল। ঘর থেকে তড়িঘড়ি করে বের হয়ে সবাইকে চিৎকার করে বলছি, এই দেখো আমার অ্যাকাউন্টে ৭৫ লাখ টাকা এসেছে। এরই মধ্যে আমার বউ ঘর থেকে বের হয়ে বলল, অত খুশি হওয়ার কি আছে, আমার অ্যাকাউন্টেও ৭৫ লাখ টাকা জমা হয়েছে, এই দেখো মেসেজ। বউয়ের কথা শুনে একটু অবাক হয়েছিলাম। পরে ভাবলাম যাই বাড়ির আশেপাশে সবাইকে গিয়ে বলি। বাড়ির আশেপাশের লোকজনও আমাকে বলছে, বেশি উত্তেজিত হয়েও না, এই দেখো আমাদের অ্যাকাউন্টেও ৭৫ লাখ টাকা জমা হয়েছে। তাদের কথা শুনে তো নিমেষেই আমার সব খুশি উড়ে গেল। ভাবলাম যাই বাজার থেকে কিছু মিষ্টি নিয়ে আসি। বাজারে গিয়ে দেখলাম দোকান বন্ধ। পাশের একজনকে জিজ্ঞাসা করলাম, ও ভাই এই মিষ্টির দোকান বন্ধ কেন? সে বলল, মিষ্টির দোকানদারেরা দোকানদারি করার কি আছে, তার অ্যাকাউন্টে ৭৫ লাখ টাকা জমা হয়েছে। তারপরে আমি ভাবলাম একটু নিউ মার্কেটের দিকে যাই, সেখান থেকে কিছু কিনে নিয়ে আসি। সে কি, কোনো দোকানপাটি তো খোলা নেই, ওনাদের অ্যাকাউন্টেও নাকি ৭৫ লাখ টাকা জমা হয়েছে। এরই মধ্যে তো আমার প্রচন্ড রকমের খিদে পেয়ে গেছে। ভাবলাম এখানে তো সব দোকানপাট বন্ধ, সামনের দিকে যাই, ভালো কোনো হোটেলে তৃপ্তি করে খাওয়া যাবে। সামনে যতই যাই সবই দেখি ফাঁকা। হোটেলের বাইরে দাঁড়িয়ে থাকা স্বাগত জানানো সেই লোকগুলো পর্যন্তও নেই। যে কাস্টমার দেখলেই সালাম ঠুকে ওয়েলকাম করে, শপিং মলের সেই সিকিউরিটি গার্ড পর্যন্ত নেই। সবার অ্যাকাউন্টেই নাকি ৭৫ লাখ টাকা জমা হয়েছে। মার্কেটে কেউ নেই, সবজিওয়ালা, চাওয়ালা, শরবতওয়ালা, ফাস্টফুডওয়ালা কেউ নেই, সবকিছুই বন্ধ। সকলের ঠিকানা এখন ব্যাংকে ৭৫ লাখ টাকা তোলার জন্য। কেননা এখন আর কাজ করার তো কোনো দরকার নেই, সবার কাছেই ৭৫ লাখ টাকা আছে। হঠাৎ করে আমার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখি আমার এক বন্ধু ফোন করেছে। ফোনটা রিসিভ করা মাত্রই ওপাশ থেকে আমার বন্ধু বলছে, আমি জবটা ছেড়ে দিয়েছি, আমার অ্যাকাউন্টে ৭৫ লাখ টাকা জমা হয়েছে। আমার এক বড় ভাই ফোন করে বলল, আমার আর্ট স্কুল অফ করে দিয়েছি, আমার আশেপাশের ছোট বোন আর স্কুলে যাচ্ছে না। আমার এক বন্ধু টিউশন পড়ানো বন্ধ করে দিয়েছে। নিশা নামের মেয়েটিও আর কলেজে যাচ্ছে না। সমীর আর জব খুঁজছে না। শ্রমিকরা আর কারখানায় যায় না, কলকারখানা সব বন্ধ। সবার অ্যাকাউন্টেই ৭৫ লাখ টাকা আছে। সবাই এখন বড়লোক। সবাই সুর তুলছে, গান করছে, নৃত্য করছে। বিকালে হাঁটতে হাঁটতে মাঠের দিকে গেলাম। কৃষকরা সবাই কাজ ছেড়ে বাড়িতে, কেউ জমিতে নেই। এখন তাদের রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কাজ করার আর কোনো দরকার নেই। তারা সবাই বড়লোক হয়ে গেছে। সবার অ্যাকাউন্টেই ৭৫ লাখ টাকা আছে। 7 দিন পরে দেখা গেল খিদের জ্বালায় লোকজন কাঁদছে। কেননা জমি থেকে কেউ ফসল তুলছে না, সমস্ত দোকানপাট বন্ধ, হোটেল, মেডিকেল সবকিছু বন্ধ। অসুস্থ হয়ে মানুষ মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। কেননা খাবার নেই, ডাক্তার নেই, পশুরাও না খেতে পেয়ে মরে যাচ্ছে। জমিতে সবুজ ঘাস নেই, সোনালী ফসল নেই, শিশুরা খিদের জ্বালায় কাঁদছে, গোয়ালা দুধ দিচ্ছে না বলে। মানুষের হাতে এখন মুঠো মুঠো টাকা, রাস্তায় লাখ লাখ টাকা নিয়ে ঘুরছে আর কাঁদছে। মানুষকে বলছে, এই নাও ভাই 10,000 টাকা, আমাকে 200 গ্রাম দুধ দাও, আমার বাচ্চা 2 দিন ধরে না খেয়ে আছে। আর কিছুদিন পরে মানুষ না খেতে পেয়ে মারা যাবে। কিছু কিছু লোক ব্যাগে টাকা নিয়ে ঘুরছে আর লোকজনকে বলছে, এই নাও ভাই 5 লাখ টাকা, আমাকে 5 কেজি চাল দাও, 10 দিন ধরে না খেয়ে আছি। সব বাজার হাট বন্ধ হয়ে গেছে, শাকসবজি, খাবার দাবার কারো কাছে কিচ্ছু নেই, সব শুধু মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। আমিও আমার ৭৫ লাখ টাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছি, এই নাও ভাই ৭৫ লাখ টাকা নাও, তবুও আমাকে কিছু খাবার দাও। কে কার টাকা নেবে, খাবার কারো কাছেই নেই। মানুষ মানুষের দিকে তেড়ে আসছে হিংস্র সিংহের মতো। মনে হচ্ছে মানুষ মানুষকেই খাবে। অচেনা এক লোক তাড়া করছে আমাকে, চিবিয়ে খাবে বলে। আমি ছুটে বেড়াচ্ছি। আমি ক্ষুধার্ত মানুষ, কতটাই বার ছুটবো। পড়ে গেলাম হোঁচট খেয়ে, মা গো করে চিৎকার করে উঠলাম। বউ তখন ঘুম থেকেই লাফ দিয়ে উঠে বলল, কি হলো তোমার, সকাল হয়ে গেছে, ঘুম থেকে ওঠো, চোখ মুখে পানি দিয়ে আসো। এই তুমি বাঁচাও বাঁচাও বলে চেঁচাচ্ছিলে কেন, কোনো খারাপ স্বপ্ন দেখেছো নাকি? আমি বললাম, না কোনো খারাপ স্বপ্ন না, ভালো দিনের স্বপ্ন। আমরা গরিব, কিন্তু ঘরে দুমুঠো খাবার তো আছে, তৃষ্ণার জল তো আছে, শিশুরা খেলছে, পশুরা মাঠে মাঠে ঘাস খাচ্ছে, দোকানে ভিড় আছে, যানবাহন চলছে তো চলছে, মানুষের সমাগম চলছে, বাগানে ফুল ফুটছে, প্রকৃতি হাসছে। আল্লাহ চাইলে তো সবাইকেই ধন সম্পদ দিতে পারতো, সবাইকেই সুখ শান্তি দিতে পারতো। মানুষের শারীরিক, মানসিক ও পরিবেশগত বৈষম্য আছে বলেই সবকিছুতে এত শান্তি। ধনী গরিবের বৈষম্য আছে বলেই এখনো পৃথিবী টিকে আছে। চিরন্তন বাস্তব কথা কি জানেন? টাকা থাকলেই সবকিছুতে শান্তি মেলে না।